বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত কাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। ইজতেমার নিরাপত্তায় প্রথম দুই পর্বের মতোই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বসানো হয়েছে সিসি ক্যামেরাও। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা আসাদপন্থীদের বিশ্ব ইজতেমা। দুপুরে লাখো মুসল্লির অংশগ্রহণে টঙ্গীর তুরাগ নদের তীরে আদায় করা হয় জুমার নামাজ। পরে শবে বরাত উপলক্ষে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় সহ জিকির ইবাদতে ময়দানে রাত কাটান। ইজতেমার মাধ্যমে আমরা প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আমরা পৌঁছে দিতে চাই। আমরা মুসলমান উম্মাহ সব একসাথে থাকতে চাই। আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়ে যায়, প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য ঈমান আমল যেন ঠিক হয়, আখিরাতে যেন শান্তি লাভ করতে পারি। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এ নিয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে ইজতেমা ময়দানে? দেখুন, কিছুক্ষণ আগে জোহরের আজান হয়েছে। জোহরের আজানের পরে এই মুহূর্তে জোহরের নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হচ্ছে। বেলা 1:30টার দিকে জোহরের নামাজ এখানে একসঙ্গে কয়েক লাখ মানুষ নামাজ আদায় করবেন। আজকে সকাল থেকে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়েছে ফজরের নামাজের পরে আমবয়নের মধ্য দিয়ে। আমবয়নের পরে এখানে খিতায় খিতায় তালিমে মাজা করা হয়েছে। এখানে বৈঠক বসেছে। যে দিক নির্দেশনাগুলো এখান থেকে আমবয়নের মাধ্যমে দেয়া হচ্ছে, সেই দিক নির্দেশনাগুলো কিভাবে তারা বাস্তব জীবনে প্রয়োগ করবেন, কিভাবে এখান থেকে ফিরে গিয়ে তারা ইসলামের পথে থাকবেন, দ্বীনের দাওয়াত দিবেন, সেই বিষয়গুলো নিয়ে খিতায় খিতায় আলোচনা হয়েছে। এর বাইরে ইবাদত বন্দেগী আর জিকির আসগারের মধ্য দিয়ে মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আসলে তাদের যে সময়, সেই সময়টি আসলে পার করছেন। আগামীকাল আখেরি মোনাজাত, এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের যে 58তম বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমাটি শেষ হবে। তো এবারকার যে বিশ্ব ইজতেমা দ্বন্দ্বের কারণে এবার প্রথম 3 দফায় বিশ্ব ইজতেমাটি হলো। আগামী বছর থেকে এই দ্বন্দ্ব যাতে আসলে না থাকে, মুসল্লিরা বলছেন যে ভেদ ভুলে, দ্বন্দ্ব ভুলে সবাই এক হয়ে বিশ্ব ইজতেমা যেন আসলে অনুষ্ঠিত হয়, সবাই যেন একসঙ্গে থাকতে পারেন এবং একসঙ্গে থেকে ইসলাম প্রচার করতে পারেন, সেই আহ্বানটি এখানে আসা যারা মুসল্লিরা এসেছেন তারা করেছেন। আপনাকে কিছু বিষয় আসলে একটু বলে রাখি যে আগামীকাল যেহেতু আখেরি মোনাজাত, এখানকার আয়োজক কমিটি যারা আছেন তারা বলছেন যে কয়েক লাখ মুসল্লি, বাড়তি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেবেন। সেক্ষেত্রে ইজতেমার যে ময়দান, সেই ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কেও তারা অবস্থান নেবেন। এজন্য তারা মাইকের ব্যবস্থা করে দিয়েছেন এবং যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 14টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে এই সব নির্দেশনার মধ্যে আছে কয়েকটি সড়ক তারা পরিহার করার জন্য বলেছেন। উত্তরা থেকে যেসব বাসিন্দারা আসবেন, শুধুমাত্র উত্তরার বাসিন্দা ছাড়া অন্য কেউ যেন আসলে গাড়ি বা ব্যবহার করতে না পারেন, এরকম একটা নির্দেশনা আছে। পায়ে হেঁটে যাওয়ার একটা নির্দেশনা আছে। তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে যান চলাচল বন্ধ করে দিয়েছিল, তবে দ্বিতীয় পর্বে যান চলাচল স্বাভাবিক ছিল। এ পর্বেও যান চলাচল স্বাভাবিক থাকছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে যে মুসল্লিরা যারা টঙ্গীর ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে আসবেন, তারা যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারেন, সে কারণে যান চলাচল তারা স্বাভাবিক রেখেছেন। তবে মুসল্লিদের যাতায়াতের জন্য কোনো অসুবিধা না হয়, যান চলাচলের যাতে কোনো অসুবিধা না হয়, সে কারণে সড়কে যেসব হকার বসেন, সেসব হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে, কোনো হকারকে বসতে দেওয়া হবে না। একই সাথে যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আরো নিরাপত্তা জোরদার করা হবে। আপনি জানেন যে প্রথম পর্বে
একটি ড্রোন দুর্ঘটনার কারণে এখানে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। হুড়োহুড়ির কারণে 41 জন আহত হয়েছিলেন। তো তারপর থেকে আসলে ড্রোন উড়ানোতে নিষেধাজ্ঞা আছে, শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে শুধুমাত্র প্রশিক্ষিতরাই এখানে ড্রোন উড়াতে পারবেন, সেই নির্দেশনাটি এবার আছে। সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আখিরি মোনাজাতের প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল মাওলানা ইউসুফ বিন সাদ, মাওলানা সাদ কান্দেলভির ছেলে, এই আখিরি মোনাজাতের দোয়া পরিচালনা করবেন। 12টা থেকে 12:30টার মধ্যে আখিরি মোনাজাত পরিচালনা করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো ইস্তেমার মধ্যে থেকে আমার কাছে এটাই ছিল এখনকার সবশেষ। ইস্তেমার তৃতীয় পর্বের এবং এই বছরের মতো শেষ পর্বের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।